হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমরা পড়বো ক্লাস 10 বা মাধ্যমিকের গল্প দ্য ক্যাট। এই গল্পটি সবার প্রথমে খুব সহজভাবে কয়েক মিনিটের মধ্যে তোমাদের সামনে আমি এক্সপ্লেন করে দেবো। দেন তোমাদের মাধ্যমিক এক্সাম বা ক্লাস 10 ফাইনাল এক্সামের জন্য বা তোমাদের টেস্ট পরীক্ষার জন্যই হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে এই গল্প থেকে আসার মতো, সেগুলো আমি তোমাকে কিন্তু বলে দেবো। তাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, তোমাদের আশেপাশে কিন্তু অনেক বিড়াল আছে, কিন্তু তোমরা হয়তো সেই বিড়ালগুলোকে ইগনোর করে দাও, ঠিক আছে? কিন্তু এই গল্পটা শোনার পরে তোমরা বিড়ালের দিকে একটা অন্যরকম ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু দেখবা এরপর থেকে। কেন আমি বলছি সেটা শোনো। গল্পটার নাম হলো দ্য ক্যাট। সবার প্রথমে বলা হয়েছে যে বেশিরভাগ মানুষ ভাবে বিড়াল হলো আনইন্টেলিজেন্ট, মানে বুদ্ধি মাথার মধ্যে নাই, শুধুমাত্র দুধ আর মিল্ক অ্যান্ড মাইস, মানে ইঁদুর খায় আর দুধ খায়, বাস এতটুকুই বিড়ালের জীবন। কিন্তু লেখক এখানে বিড়ালের জীবনটাকে একটু অন্যরকম, অন্য দৃষ্টিতে দেখিয়েছে। কিভাবে দেখো, বিড়াল হলো একজন গ্রিম ফাইটার, মানে যোদ্ধা, এবং সুকৌশলভাবে একদম নিজে ফাইট করতে পারে এমন যোদ্ধা, ঠিক আছে? সবার প্রথমে বলা হয়েছে বিড়াল সাধারণত মানুষের পায়ের আশেপাশে দেখবা ঘোরাঘুরি করে। কেন ঘোরাঘুরি করে? কেন কি আসলে বিড়াল মানুষগুলো অ্যাটেনশন চাওয়ার জন্য সেটা করে। তার মানে বিড়ালটা কত ইন্টেলিজেন্ট, বুঝতে পারছো? ও কিন্তু এমনি ঘোরাঘুরি করে না, ঠিক আছে? অনেক সময় দেখবা বিড়াল ইঁদুরের গর্তের সামনে 1-2 ঘন্টা দাঁড়ায় দেখে থাকে যায়। এটা এই জন্য না যে তারা ইঁদুর খেতে চায়, আসলে ইঁদুর খাবার ছাড়াও ওদের কাছে অনেক কিছু খাবার আছে। ওরা ইঁদুরের গর্তের দিকে 2-3 ঘন্টা দেখে এই জন্য থাকে, কেন কি তারা সেই লাইফটা যাতে বোর না হয়ে যায়, ঠিক আছে? সেই বোরডমটাকে কাটানোর জন্য তারা 2-3 ঘন্টা কিন্তু ইঁদুরের গর্তের দিকে দেখে যায়। কিন্তু যখনই ফ্যামিলি মেম্বারদের চা খাওয়ার টাইম হয়, ঠিক সেই সময় কিন্তু বিড়ালটা তখন সেখানে চলে আসে। কেন চলে আসে? নিশ্চয়ই সেখানে ভালো ভালো খাবার কিন্তু পাওয়ার সময় তার চলে এসে। দেখো, কারো বলেছেন যে যখন সেখানে স্পেশালি কোনো গেস্ট আসে কোনো বাড়িতে, সেই গেস্টের আশেপাশে বা গেস্টের পায়ের আশেপাশে কিন্তু বিড়াল বেশি ঘোরাঘুরি করে। কেন ঘোরাঘুরি করে? কেন জানে যে সবচেয়ে স্পেশাল যে খাবারটা সেটা কিন্তু গেস্টকেই দেওয়া হবে, আর যদি সে গেস্টটাকে ইমপ্রেস করে দিতে পারে তাহলে সবচেয়ে বেস্ট খাবারটা কিন্তু বিড়ালটা পেতে পারে। কিন্তু বিড়ালটা অনেকক্ষণ ওয়েট করে যে গেস্টটা কিছু দিচ্ছে কি দিচ্ছে না। তখন বিড়ালটা কি করে? বিড়ালটা যখন গেস্টের পাশে যায় তখন গেস্ট সাধারণত কি বলে, ও কত সুন্দর বিড়ালটা, ঠিক আছে? এখানে বলা আছে ও পোর পুষি, ঠিক আছে? কত সুন্দর বিড়ালটা, কিন্তু কোনো খাবারই দেয় না। তখন বিড়ালটার মাথার মধ্যে আইডিয়া আসে, এবার কি করা যায়? না এরকম করে মারে, হ্যাঁ মারে, পালিয়ে যায়। তখন গেস্ট আবার আরে আমাকে দেখো, আমাকে আঁচড় দিয়ে দিয়েছে, হ্যাঁ। তখন বাড়ির লোকগুলো কী বলে, কত সুইট না বিড়ালটা, এ আমাদেরকে দেখো কত সুন্দর অ্যাটেনশন চাওয়ার জন্য কী করছে। আসলে এ তোমার কাছে না খাবার চাচ্ছে, তুমি খাবার দিয়ে দাও, তাহলে বিড়ালটা অমন করবে না, হ্যাঁ। তখন সে খাবার দিয়ে দেয় গেস্টটা, কিন্তু মনে মনে ভাবে যদি আমার বাড়িতে থাকতিস না, তোকে একটা লাথি মেরে জানলা বাইরে ফেলে দিতাম, ঠিক আছে? এরকম কিন্তু গেস্টটা ভাবে। কিন্তু বিড়ালটা তো আর কম চালাক না। বিড়ালটা কি করে, দূর থেকে খাবারটা এইভাবে নিয়ে একটু ডিস্টেন্সে চলে যায়, এতটা ডিস্টেন্সে যাতে গেস্টটা ওকে কিক বা লাথি না মেরে দিতে পারে, ঠিক আছে? বিড়ালটা এতটা চালাক। এবার যখন সন্ধ্যা হওয়ার সময় কি করে, বিড়ালটা চলে যায় যে মনে করো বাড়ির যে ছাদ, ঠিক আছে, বা টিন, সে তার উপরে চলে যায়। তার উপরে গিয়ে বিড়ালটা আঁচড় দিতে থাকে সেই জায়গায়। এবার আঁচড় যে দেয়, সেই আঁচড়টা কিন্তু এমনি দেয় না, আসলে সে চেক করে তার যে তলোয়ারগুলো আছে, হাতের নাখুনগুলো, সেগুলো ঠিক আছে কিনা। এবার বিভিন্ন রকমভাবে শরীরটা স্ট্রেচ করে, লাফালাফি করে। কেন? সেটা দেখার জন্য যে তার শরীরে প্রত্যেকটি মাসেল ইজ ইন ওয়ার্কিং অর্ডার, মানে একদম সব ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য। এবার যখন সে তাকে স্ট্রেচ করে, সে লাফালাফি করে, তখন সে এটাও ধ্যান রাখে আশেপাশে দেখে যে কোনো বাচ্চা তো নেই। কেন কি মানুষের বাচ্চারা যদি থাকে তাকে পাথর দিয়ে ঢিল মারে, সেই জন্য ও এইটাও ধ্যান রাখে। সাথে নখগুলো যখন ধার করে, ঠিক আছে, তখন এটাও ধ্যান রাখে যে আশেপাশে কোনো বাচ্চা তো নেই পাথর মারার জন্য। আর ও যদি শুধুমাত্র চেক করে নখগুলো, সেটা না, নখগুলোকে ধারও করে, কেন কি ওকে তো শিকার করতে হবে তার জন্য। এবার বলছে যে যখন বৃদ্ধ হয়ে যায় বিড়ালগুলো, তখন তারা কোথায় যায়? সাবারবান ব্যাকইয়ার্ড, মানে বাড়ির পিছনের যে উঠান, সেখানে গিয়ে খেলাধুলো করে, ঠিক আছে? এবার বলছে যে যখন মনে করো কোনো ভাড়াটিয়া থাকে সেই বাড়িতে, বিড়ালটা তাদের হয়, বা মালিক যখন বাড়ি ছেড়ে কোনো কারণে যায়, তখন বিড়ালটা সাধারণত তাদের সাথে যেতে চায় না। যদি মালিক অ্যালাউ করে তাহলে বিড়ালটা সেখানেই থেকে যেতে চায়। কেন কি সেখানকার যে জিওগ্রাফিটা, সেটা তার মাইন্ডে ভালোভাবে বসে গেছে, কোথায় শিকার করতে হবে, কোথায় থাকতে হবে, কোথায় কী করতে হবে। তো মালিক অ্যালাউ করলে বিড়ালটা চায় সেখানেই থেকে যেতে, এবং এরপরে যখন নতুন মালিক আসে তখন তাদের সাথে বিড়ালটা নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তো বিড়ালের জীবনটাকে একদম অন্যরকমভাবে কিন্তু লেখক এখানে দেখিয়েছেন। এবার আমরা
দেখে নেব সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে এই গল্পের তোমাদের মাধ্যমিক বা তোমাদের ক্লাস 10 এক্সামের জন্য সেই কোশ্চেনগুলোকে দেখে নেব। তো স্টুডেন্ট, ভিডিওতে আগে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, তোমরা যারা যারা এখনো পর্যন্ত সাফল্য অ্যাপটা ইনস্টল করোনি, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করে নাও। এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কেন কি এখানে দেওয়া আছে 100% কমন কোশ্চেন উইথ অ্যান্সার, প্রিভিয়াস 6 ইয়ারের কোশ্চেন উইথ অ্যান্সার এবং ভ্যারিয়াস টাইপের মক টেস্ট, অনেক মক টেস্ট, যেগুলো দিয়ে তোমরা তোমাদের নলেজটা অনেক সার্ভ করতে পারবে এবং ভ্যারিয়াস কোর্সেসও কিন্তু তোমাদের জন্য সেখানে দেওয়া আছে, সব ফ্রি অফ কস্ট। তাই বেশি দেরি না করে প্লে স্টোরে যাও, সাফল্য মাধ্যমিক সার্চ করো, সবার প্রথমেই কিন্তু অ্যাপটা পেয়ে যাবে। তো স্টুডেন্ট, এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিই। সবার প্রথমে বেশিরভাগ মানুষ বিড়ালকে কী ভাবে? আনইন্টেলিজেন্ট এলিমেন্ট, ঠিক আছে, মানে বুদ্ধিহীন প্রাণী। বেশিরভাগ মানুষ কীভাবে বিড়াল কী খেয়ে থাকে? ইঁদুর আর দুধ খেয়ে থাকে, মিল্ক অ্যান্ড মাইস, ঠিক আছে। আসলে বিড়ালটা কি? বিড়ালটা হলো একজন অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার, একজন যোদ্ধা, ভালো যোদ্ধা, ঠিক আছে। বিড়ালটা মানুষের পায়ের আশেপাশে কেন ঘোরাঘুরি করে? কেননা ফর দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন হিজ হাউস, মানে বাড়ির লোকের অ্যাটেনশন পাওয়ার জন্য, ঠিক আছে। একটা বিড়াল একটা ইঁদুরের গর্ত দিয়ে কতক্ষণ বেশি ম্যাক্সিমাম দেখে থাকে? ফর অ্যান আওয়ার অর 2, 1-2 ঘন্টা ধরে কন্টিনিউ দেখে থাকতে পারে যায়, কিন্তু এতটা কিন্তু অ্যাটেনশন বা ফোকাস আছে বিড়ালের মধ্যে, ঠিক আছে। নোট করো, আমার সাথে সাথে তোমরা খাতা পেন পেপার নিয়ে কিন্তু নোট করো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। এরপরে যখন বিড়ালটা কখন আসে ফ্যামিলি মেম্বারের কাছে? যখন তারা চা খেতে বসে, হোয়েন দে সিটস ডাউন টু টি, ঠিক আছে। বিড়ালটা স্পেশালি যে গেস্ট আসে তার পায়ের পাশে কেন ঘোরাঘুরি করে? কেননা সে ঘোরাঘুরি করে এই জন্য, কেন কি লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, মানে সবচেয়ে বেস্ট খাবারটা কিন্তু গেস্টকেই দেওয়া হয়, আর সেটা পাওয়ার জন্যই সে করে, ঠিক আছে। গেস্টটা বিড়ালকে দেখে কী বলে? পোর পুসি, ঠিক আছে, মানে আহা কত সুন্দর বিড়ালটা, এমন, ঠিক আছে। যখন বিড়ালটাকে সেই গেস্ট খাবার দেয় না, তখন সেই বিড়ালটা কী করে? দ্য ক্যাট স্টাক হিজ ক্লস, ঠিক আছে, মানে যে নাখুনগুলো সেগুলো দিয়ে মারে দেয় তোমার গেস্টের পায়ের মধ্যে, ঠিক আছে। যখন সে তার ক্লটা দিয়ে সেই গেস্টের পায়ে মারে, তখন তার বাড়ির লোকগুলো কী বলে? ইজ নট ইট সুইট অফ হিম, ইজ নট হি ইন্টেলিজেন্ট, কী বলে? যে কত সুন্দর না বিড়ালটা, কত বুদ্ধিমান, ঠিক আছে, খাবার পাওয়ার জন্য করতেছে এমন। তখন গেস্টটার কী মাথায় আসে? তখন গেস্টটার মাথায় আসে, দ্য গেস্ট ডেয়ার্স নট হোয়াট হি উড লাইক টু ডু, কিক আউট দ্য ক্যাট অফ দ্য উইন্ডো, মানে গেস্টটার ইচ্ছা হয় লাথি মেরে একদম বিড়ালটাকে জানলার বাইরে ফেলে দেওয়া, ঠিক আছে। তারপরে গেস্টটা যখন খাবারটা দিয়ে দেয়, তখন বিড়ালটা কী করে? দ্য ক্যাট গেস্ট বুট ফ্রম ইটিং হিজ ফুড, মানে কী করে? একটা সেফ ডিস্টেন্সে চলে যায় গেস্টের বুটের, যাতে লাথিটা তাকে না খেতে হয়, ঠিক আছে। যখন ফ্যামিলির লোকগুলোর চা খাওয়া হয়ে যায়, তখন বিড়ালটা কী করে? তখন দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম, সাধারণত কী করে? আস্তে করে রুমের বাইরে চলে যায়। বিড়ালটা ধীরে ধীরে আশেপাশে কেন দেখে? সেটা দেখে কেননা আশেপাশের যে বাচ্চাগুলো আছে তার দিকে ঢিল মারে, ঠিক আছে। এটা এই লাইনে পাবা। হি লুকস নিলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, ঠিক আছে, ধীরে ধীরে দেখে এবং আস্তে আস্তে করে হাঁটে, যাতে তার আওয়াজটা অন্য কেউ না পায়। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কেন কি তার অনেক শত্রু আছে। ডগস অ্যান্ড স্মল বয়েস উইথ স্টোনস, কী বলছে? কুকুর এবং সাথে সাথে ছোটো বাচ্চাগুলো যারা পাথর নিয়ে থাকে, তারা হুট করে ঢিল মারে দেয় বিড়ালকে, ঠিক আছে। এরপরে কী বলছে? বিড়ালটা উপরে গিয়ে কী করে? সে দেখে যে তার নাখুনগুলো ঠিক আছে কিনা। হিজ ক্লস ওয়ান্স অর টুয়াইস সফট বার্ক ওল্ড রুপ, ঠিক আছে, পুরানো ছাদের মধ্যে ধার করে, ঠিক আছে। অ্যান্ড টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ওয়ার্কিং অর্ডার, তার শরীরটা স্ট্রেচ করে এটা দেখার জন্য যে তার প্রত্যেকটি মাসেল ঠিকভাবে কাজ করছে কি না। যখন বাড়ির লোক চলে যায়, তখন কি বিড়ালটি তাদের সাথে চলে যায়? না। দ্য ক্যাট ডাজ নট সিমস লাইক টু লিভ হিজ কান্ট্রি, সাধারণত বিড়ালটা তার নিজের যে দেশ সেটাকে ছেড়ে যেতে চায় না, ঠিক আছে। এরপরে যদি বিড়ালটাকে অ্যালাউ করা হয়, এইটা লাস্টের উপরের লাইনটাই আছে, দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস, ঠিক আছে, যে এবং যে নতুন বাড়ির লোক আসবে তার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে দ্য ক্যাট গল্পটা যে আছে, গল্পটা কে লিখেছেন? ভিডিওটা পজ করে কমেন্টে লিখে জানো দ্য ক্যাট, হু রোড দ্য স্টোরি দ্য ক্যাট, বা হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য ক্যাট, ঠিক আছে। ভিডিওটা কমেন্টে অবশ্যই লাগবে, এটা কিন্তু তোমাদের টাস্ক, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, 3জন ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।